আজকে হতেছে ঈদের তৃতীয় দিন, ঈদুল আজহার তৃতীয় দিন। আমি এখন আছি এমভি পারাবত 12 লঞ্চে। লঞ্চটি ছাড়ার সময় হতেছে রাত 9টায় এবং এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:30। তো এখনও প্রায় 2.5 ঘন্টার মতো বাকি আছে। লঞ্চটি ছাড়ার এখনও 2.5 ঘন্টা বাকি আছে। এখনই যদি লঞ্চের নিচতলা ডেকের এই অবস্থা হয়, প্রতিটা জায়গায় কানায় প্রতিটা জায়গাতে কিন্তু যাত্রীতে ভরে গিয়েছে। দেখতে পাচ্ছেন এমভি পারাবত 12 লঞ্চের নিচতলার ডেকের যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে যত করে কেবিন রয়েছে, সিঙ্গেল কেবিন হোক বা ডাবল কেবিন হোক বা যে ফ্যামিলি কেবিন রয়েছে, ভিআইপি কেবিন আছে, সেই সকল শ্রেণীর কেবিনগুলোর কী অবস্থা হয়েছে এবার চিন্তা করেন। যেহেতু ঈদুল আজহার আজকে তৃতীয় দিনে লঞ্চটির নিচতলা ডেকে একেবারে হাউসফুল যাত্রী হয়ে গেছে। প্রতিটা জায়গাতেই যাত্রীতে ভরে গিয়েছে এমভি পারাবত 12 লঞ্চে। তো পারাবত 12 লঞ্চে যারা যাতায়াত করতেছেন নিরাপদে বাড়ি ফিরবেন, খুব সুন্দরভাবে একটি লঞ্চ ভ্রমণ করবেন, সেটি আমরা চাই। আর সবসময় নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন। আর আমি এখন আছি এমভি পারাবত 12 লঞ্চের নিচতলার ডেকে যারা যাত্রী আছেন প্রতিটা জায়গাতেই যাত্রীতে ভরে গেছে। একটু জায়গায় খালি নিয়ে দেখতে পাচ্ছেন যে এমভি পারাবত 12 লঞ্চের প্রতিটা জায়গাতেই কিন্তু একেবারে হাউসফুল যাত্রী হয়ে গেছে। যার মতো পারতেছে শুয়ে বসে আরাম করে যাতে বরিশালে যেতে পারে বা যার গন্তব্যে যেতে পারে, সেই জন্য তারা এই নিচতলা ডেকে যার মতো পারছে সে তার মতো জায়গা করে নিয়েছে প্রতিটা জায়গাতে। যেহেতু এমভি পারাবত 12 লঞ্চটি অনেক বড় বিশাল একটি লঞ্চ, তাই যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতে নিরাপদে যাতায়াত করতে পারে, সেই জন্য লঞ্চটির এই অবস্থা। যেহেতু লঞ্চটি ছাড়বে রাত 9টায় আর এখন বাজে সন্ধ্যা 6:30। সন্ধ্যা 6:30টায় যদি লঞ্চটির এই অবস্থা হয়, আমি এখন আপনাদেরকে দ্বিতীয় তলার যে ডেক রয়েছে দ্বিতীয় তলা ডেকে নিয়ে যাচ্ছি। দ্বিতীয় তলা ডেকে নিয়ে দেখাচ্ছি যে আসলে দ্বিতীয় তলা ডেকের কী অবস্থা। এই হইতেছে এমভি পারাবত 12 লঞ্চের দ্বিতীয় তলা ডেকটি কিন্তু একেবারে হাউসফুল হয়ে গিয়েছে। তো যারা লঞ্চে ভ্রমণ করবেন সাবধানতা অবলম্বন করবেন, নিরাপদে বাড়ি ফিরবেন এবং বিশৃঙ্খলা করবেন না, খুব সুন্দরভাবে যাতায়াত করবেন এবং উচ্ছৃঙ্খলা করবেন না। যেহেতু এখন লঞ্চে দুর্ঘটনা ঘটতেছে, দুর্ঘটনাপ্রবণ এখন বর্তমানে লঞ্চগুলো হয়ে গেছে, তাই যারা লঞ্চে ভ্রমণ করবেন নিরাপদে ভ্রমণ করবেন, বিশৃঙ্খলা করবেন না, শৃঙ্খলভাবে যাতায়াত করবেন আর নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন, সেখানে ময়লা ফেলবেন না। আর এমভি পারাবত 12 লঞ্চে যারা যাত্রী আছেন তাদের জন্য শুভকামনা থাকবে, আপনারা যেন সুন্দরভাবে সুস্থভাবে যাতে সহি সালামতে আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারেন, সেই দোয়া করি, সেই শুভকামনায় থাকবে। আপনাদের যাত্রা শুভ হোক সেটি আমরা চাই। যাত্রীদের উদ্দেশ্যে আবারও বলতেছি, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন, সেখানে ময়লা ফেলবেন না। যে আপনি যেই শ্রেণীর যাত্রী হন না কেন, সিঙ্গেল কেবিন হোক, ডাবল কেবিন হোক, ফ্যামিলি কেবিন হোক বা ডেক শ্রেণীর কেবিন হন না কেন, আপনি যেই শ্রেণীর যাত্রী হন না কেন, প্রতিটা জায়গাতেই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন। নির্দিষ্ট স্থানে ময়লা ফেললে লঞ্চটির সৌন্দর্য ঠিক থাকে, লঞ্চটিতে ভ্রমণ করতেও ভালো লাগে, লঞ্চটিকে দেখতেও খুব ভালো লাগে। তো আপনাদের কাছে শুভকামনা থাকবে, আপনাদের কাছে আশা থাকবে যাতে আপনারা লঞ্চে সুন্দরভাবে ভ্রমণ করবেন, নিরাপদে বাড়ি ফিরবেন, আপনজনদের সাথে ঈদ উদযাপন করবেন। সবাইকে ভিডিও দেখার জন্য সবার সাথে শেয়ার করে দেবেন।